কেমন আছো সবাই? পাঁচ মিশলি জীবনে স্বাগত জানাই বন্ধুরা। আজকে তোমাদের মাঝে শেয়ার করছি একটি দই রেসিপি। না না টক না মিষ্টি, কারণ মিষ্টি দই এবং টক দই দুটোই মিশিয়ে আমি দই করব। কারণ একটু মিষ্টি দই ছিল, আমি সবসময় টক দই করি। আমার পুজোতে অনেক খাওয়া দাওয়া হয়েছে, তো মিষ্টি দই ঘরে ছিল, তাই ভাবলাম মিষ্টি দইটা না ফেলে দুটি মিক্সড করে দিয়ে দিই। টক দই নিয়ে ফেললাম বাটিতে, ছেঁকে নেব জলটা এক্সট্রা পানি যে আছে সেটা ঝরিয়ে নেব। ওটা চায়ের ছাঁকনিতে নিয়ে নিলাম টক দইটা, আর সাথে 1 চামচ খুবই সামান্য একটু টক দই মিষ্টি দই ছিল, সেটাও মিশিয়ে দেব, নিয়ে নেব। এই প্লাস্টিকের আমি এই পটটাতে পাতবো। যে কোনো বাটিতে মিষ্টি দই বা টক দই পাতা যায়, স্টিলের বাটি কাচের বাটি যাই থাকুক না কেন, মাটির হাঁড়ি সব কিছুতেই টক দই বা মিষ্টি দই পাতা যায়, এখানে বাটির কোনো প্রবলেম নেই। জানি সবাই দই পাততে জানো। আমি এই খুব সহজভাবে ঘুরিয়ে পেঁচিয়ে না দেখে একবার সাধারণ সহজ পদ্ধতিতে দেখাচ্ছি। আমি 2টা দই নিয়ে প্লাস্টিকের পটটাতে একটু ফেটিয়ে নিলাম, নিয়ে দুধ জাল করে নেব। গরুর দুধ নিয়েছি 1 লিটার, এবং সাথে মিশিয়ে দিব কিছু গুঁড়ো পাউডার দুধ সামান্য। দুধটা খুবই ভালো জাল করা, অর্ধেক হয়ে গেছে। লাল দুধটা একবারে এত সুন্দর দুধ, মানে কালো গরুর দুধ। দুধ জাল দিতে দিতে সরের উপরে ঘি উঠে গেছে। আমি দুধটা খুব বেশি কমাবো না, এটা ঘরে যেহেতু খাবো, মেহমান না, আমরা নিজের খাই। আমি প্রতিদিনই প্রায় দই পাতি, টক দই করি। দুধ না খেয়ে দইটা খাওয়ার চেষ্টা করি, টক দইটা পাতিতে। আজকে ভাবলো আজকে তোমাদের মাঝে শেয়ার করি। তো দুধটা জাল করে নিচ্ছি। অর্ধেক যদি 1 লিটার দুধ যদি আমি আধা লিটার করে, তবে দই হবে খুব ঘন শক্ত। যেহেতু নিজেরা খাবো, খুব একটা বেশি কমাবো না। আমি 1000 গ্রাম, যেটা 1 কেজি আর 1 লিটার দুধ, 1000 লিটারের থেকে প্রায় আমি 250 মিলিলিটার কমিয়ে নেব। আধাআধি করবো না। দেখো দুধটা কত ভালো, উপরে সর উঠে, আর সর ভেঙে দিয়ে সরটা লাল হয়ে ওঠে। সরটার মাঝে মনে হয় ঘি, উপরে ঘি পড়ে যায়, ঘিয়ের মতো দেখতে লাগে। আমি দেখাচ্ছি উপরে সরের মাঝে কীভাবে ঘি উঠে, জাল করতে করতে সরের মাঝে ঘি উঠে গেছে। এত ভালো দুধ, ফ্রেশ গরুর দুধ দিয়ে করছি। আমি অর্ধেক করব না, যদি অর্ধেক করা হয় দই হবে একবারে চাকা চাকা। দুধটা জাল করে নিয়ে প্রায় 250 মিলিলিটার কমিয়ে নেব। তোমরা কে কোথা থেকে নিয়মিত আমার ভিডিও দেখো, প্লিজ লাইক কমেন্ট করে পেজটিকে এগিয়ে নিতে সাহায্য করবে। খুব সহজ পদ্ধতিতে দই করে দেখাচ্ছি আমি, কোনো ঝামেলা না। অনেকেই দই করতে নতুন যারা, সাধারণত তারা ভয় পায়। আমি টক দইটার মধ্যে কিছুটা গরম দুধ মিশিয়ে নিলাম, আর বাকি দুধটা আমি ঠান্ডা করে নেব। হাতে আঙ্গুল দিলে যেন আঙ্গুলটা রাখা যায়, সহ্য করা যায় এমন তাপে নিয়ে আসবো দুধটা, এবং এইভাবে বাবল ক্রিয়েট করে নিব উপরে। এবং ঘড়ির টাইম 8 ঘন্টা লাগে। যে কোনো দই পাতে 8 ঘন্টা লাগবে, কখনো কখনো দেখা যায় 10-12 ঘন্টাও লাগে। আমি সনাতন পদ্ধতিতে দই করছি। এবার দুধটা ঠান্ডা হয়ে এসেছে, স্বাভাবিক টেম্পারেচারে চলে এসেছে, সামান্য কুসুম কুসুম গরম। এখন মিশিয়ে দিয়ে, খুব ভালো করে মিশিয়ে দিয়ে, একটা চামচ দিয়ে বাবল ক্রিয়েট করে এভাবে উপরে বাবল ক্রিয়েট করে, তারপর ঢাকনাটি লাগিয়ে দেব। তাতে দই দেখতে খুব সুন্দর হয় এভাবে বাবল ক্রিয়েট করে দিলে। আর যদি তোমরা মিষ্টি দই খেতে চাও, মিষ্টি মেশাতে পারো। আমি টক দই করবো, তাই টক দইটি শেয়ার করছি। দিয়ে দিলাম সামান্য, যে মিষ্টি দই দিয়েছি তাতে বুঝেও যাবে না এটা মিষ্টি পড়েছে কি না, টক দই হবে। এখন বাজে 9:15 রাত।
মনে 9টাতে 5 মিনিট কম আছে রাত্রি। আমি সকাল ঠিক সেই সময় আবার পটের ঢাকনাটা খুলব। টাইল বিছিয়ে নিলাম, টাইলের মাঝে পটটা রেখে দিলাম, রেখে এবার ঢেকে রাখবো। আমি রাতে দই পাচ্ছি। সকাল থেকে ঘুম থেকে উঠে তারপর আমি টাইল সরিয়ে দেব এবং বাটির মুখ খুলে দেখাবো। আবার আসলাম পরের দিন সকালে, 5 মিনিট বেশি হয়ে গেছে। এখন খুলে দিব। দইটা দেখো কি সুন্দর হয়েছে। যদি আরও ঘন হতো, দুধ আরও টাইট এবং শক্ত দই হতো। কেমন লাগলো রেসিপিটি কমেন্ট বক্সে লিখবে। বাই।